নায়ক থেকে খলনায়ক ভেবেছিলেন বিশ্ব বাণিজ্যের নায়ক হবেন, আবার শান্তির নোবেলও পাবেন, কিন্তু হচ্ছে ঠিক উল্টো। ধীরে ধীরে তার নিজের দেশেই খলনায়ক হয়ে উঠছেন তিনি। কার কথা বলছি এতক্ষণে নিশ্চয়ই ধরে ফেলেছেন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কথাই বলছি। ট্রাম্প কি আদৌ বুঝতে পারছেন এই শুল্ক চাপিয়ে তিনি আমেরিকাকেই দুর্বল করছেন? বিশ্ব বাণিজ্যের বাজারে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন এই আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিভিন্ন দেশের পণ্যের ওপর অতিরিক্ত শুল্ক বসিয়ে তিনি আমেরিকার স্বার্থ রক্ষা করতে চেয়েছিলেন, কিন্তু তার এই সিদ্ধান্ত ক্রমশ আত্মঘাতী রূপ নিচ্ছে। নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আরও একটি এপিসোডে আপনাদেরকে স্বাগত জানাই। বিষয়টা একেবারেই আচমকা নয়। অনেক আগেই শুল্ক নিয়ে আদালতের ভূমিকা কি হতে পারে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে একটি এপিসোডে সেই তথ্যও আপনাদেরকে জানিয়েছিলাম। আর ট্রাম্পের সেই আশঙ্কাই অবশেষে সত্যি হলো। ট্রাম্পের এই শুল্ক আরোপের সিদ্ধান্তকে বেআইনি বলে জানিয়ে দিয়েছে আমেরিকার ফেডারাল সার্কিটের আপিল আদালত। শুক্রবার ফেডারাল আপিল আদালত রায় দিয়ে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্টের প্রায় প্রতিটি দেশের ওপর যে ব্যাপক পারস্পরিক শুল্ক আরোপ করেছে তা করার কোনো আইনগত অধিকারই তার নেই। আদালতের পর্যবেক্ষণ খুব স্পষ্ট। জরুরি অর্থনৈতিক ক্ষমতা থাকলেও সেটার একটা সীমা আছে, আর ট্রাম্প সেই সমস্ত সীমা লঙ্ঘন করে গেছে। ফলে এই শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়ে তিনি আইনের বাইরে চলে গেছেন। আপাতত আদালত শুল্ক বাতিল করেনি, কিন্তু 14ই অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে।